নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকের রেসিপি সর্ষে ইলিশ। আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাটির মধ্যে 2 চামচ কালো সর্ষে নিয়েছি, তোমরা সাদা সর্ষে দিয়েও করতে পারো। 4টে কাঁচা লঙ্কা, কালো সর্ষে দিয়ে করলে স্বাদটা ভালো হয়। মিক্সিতে বেটে নিতে পারো, আমি শিলনোড়ায় বেটে নেব। ইলিশ মাছ নিয়েছি 4 পিস। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ইলিশ মাছের গায়ে মাখিয়ে নেব। লবণ ও হলুদ ইলিশ মাছের গায়ে মাখানো হয়ে গেছে। কাঁচা লঙ্কা ও সর্ষে বাটা হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা করব, তোমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। কাঁচা লঙ্কা দিয়ে করলে সর্ষে ইলিশের স্বাদটা ভালো হয়। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লবণ হলুদ মাখানো ইলিশ মাছ। মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে মাছের পিসগুলোকে উল্টে দেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা ও সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা, ঝালের জন্য নয়, স্বাদের জন্য দিলাম, সুন্দর একটা সেন্ট আসে সর্ষে ইলিশে। ঢাকা খুলে 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। কাঁচা সরিষার তেল দিয়ে স্বাদটা ভালো হয়, তোমরাও দেওয়ার চেষ্টা করবে। ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। গ্যাসটাকে অফ করে প্লেটের মধ্যে সার্ভ করে দেব। এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।